এক দেশ এক ভোট স্লোগানে সহমত প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় গগৈ এবং ইউ ললিত। যুগপৎ নির্বাচন সাংবিধানিক পরীক্ষা হতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের একচ্ছত্র ক্ষমতা এবং নির্বাচনী স্বচ্ছতার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। অভিমত দিয়েছেন তিন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তাদের মতামত চাওয়া হয়েছিল এক দেশ এক ভোট স্লোগানে সহমত প্রাক্তন তিন বিচারপতি এবং প্রধান বিচারপতি চন্দ্রচূড় গগৈ এবং ইউ ললিত এমনটাই বলছেন। এক দেশ এক ভোটের প্রস্তাবকে সমর্থন করলেন দেশের তিন প্রাক্তন প্রধান বিচারপতি এবং যেখানে বিশিষ্টদের মতামত নিচ্ছে যৌথ সংসদীয় কমিটি এবং ওই কমিটি মতামত চেয়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। এবং যৌথ সংসদীয় কমিটিকে নিজের মতামত জানাতে গিয়ে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হওয়ার পক্ষেও মত দিয়েছেন এই তিন প্রাক্তন প্রধান বিচারপতি। এক দেশ এক ভোট নিয়ে ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটি বিশিষ্টদের মতামত চাইছে এবং সেভাবেই দেশের তিন প্রাক্তন প্রধান বিচারপতির মতামতও চাওয়া হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, যৌথ সংসদীয় কমিটির তরফে বিশিষ্টদের মতামত নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে তিন প্রাক্তন প্রধান বিচারপতি তাদের কি অভিমত, তারা কি জানিয়েছেন এই বিষয়ে? দেখো, ওয়াই চন্দ্রচূড়, রঞ্জন গগৈ এবং বিচারপতি ইউ ললিত, এই তিনজন বিচারপতি কিন্তু এই এক দেশ এক ভোট এর প্রেক্ষিতে সাংবিধানিক অনুমোদন আছে সে বিষয়টি কিন্তু তারা পরিষ্কার করেছেন। কিন্তু এই বিষয়ে কিন্তু সাংবিধানিক পরীক্ষা হতে পারে বলে তারা একটি মন্তব্য করেছেন। মূলত এই এক দেশ এবং এক ভোট, এই যে কেন্দ্রের যে বিল আনার যে প্রয়াস, তার ক্ষেত্রে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে। মূলত ভারতীয় সংবিধানে যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলা রয়েছে, সেই ফেডারেল স্ট্রাকচারে যদি এক দেশ এক ভোট হয়, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ক্ষমতার বিষয়টি রয়েছে, সেই বিষয়টি কিন্তু কেউ কোন পর্যায়ে যাবে সে বিষয়ে কিন্তু ভেবে দেখার প্রয়োজন। সেক্ষেত্রে সংবিধানে রাজ্য এবং কেন্দ্রের যে নির্দিষ্ট অধিকারের কথা বলা রয়েছে, সেই অধিকার বা কেন্দ্রীয় আইন বা রাজ্য আইন এবং যৌথ আইন, এই বিষয়গুলি নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে উঠবে। তার কারণ কেন্দ্র এবং রাজ্যের যদি ভিন্ন সরকার গঠিত হয়, তাহলে এই এক দেশ এক ভোটের ক্ষেত্রে কি পর্যায়ে দাঁড়াবে তা নিয়ে কিন্তু সংসদীয় কমিটি বিভিন্ন আইনজ্ঞ মহলের সঙ্গে যেমন আলোচনা করেছেন, পাশাপাশি দেশের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গেও সংসদীয় কমিটি তাদের মতামত জানতে চেয়েছেন। আগামী 11 জুলাই এই সংসদীয় কমিটি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও বিচারপতি কেহরের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন এবং তাদের সঙ্গে আলোচনার পর এই সংসদীয় কমিটি একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে চান যে এই এক দেশ এক ভোটের যে সিদ্ধান্ত হলে তা সংবিধানের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে, সেই ফেডারেল স্ট্রাকচারকে কিভাবে সেখানে মেনটেন করা হবে বা সেই ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে কোন কোন জায়গায় সমস্যার সৃষ্টি হবে, এই সামগ্রিক বিষয়গুলি নিয়ে তারা বিভিন্ন আইনজ্ঞ মহলের পাশাপাশি দেশের যারা প্রধান বিচারপতি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের সঙ্গে তারা আলোচনা করে নির্দিষ্ট লক্ষ্যে অর্থাৎ নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে চান। তারপরেই এই বিল পাসের বিষয় সিদ্ধান্ত গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি।